অনুষ্ঠান সঙ্গীত বিধি মহিষাসুরমর্দিনী। রচনা বাণী কুমার। সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক। গ্রন্থনা ও স্তোত্র পাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আজ দেবপক্ষের প্রাক প্রত্যুষে জ্যোতির্ময় জগন্মাতা মহাশক্তির শুভ আগমন বার্তা আকাশে বাতাসে বিঘোষিত। মহাদেবের পুণ্যস্তাব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভোলানন্দের অপূর্ব প্রেরণা। আজ শারদ গগনে দেবী উষা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আবির্ভাব ক্ষণ। নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার জয়িতার নতুন একটি ব্লগে আপনাদের মহালয়ার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার দিনলিপি। এখন বসে বসে মহালয়া শুনছি। আপনারাও কি এই সময় মহালয়া শুনছেন? তাহলে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। এখন ঘড়িতে 4:45 বাজে। একবার আমার কর্তামশায় চা খাওয়া হয়ে গেছে, আবার আমি চা করতে উঠলাম, চা করছি। আর এইখানে বিছানায় বসে বসে বক বক করে যাচ্ছে চা করার কথা। চা করে দিয়ে বাইরে এলাম। আলোটা খুব ভালোভাবে ফোটেনি। চারদিকে ছোট ছোট ছেলেমেয়েরা সব বাজি ফোটাচ্ছে, আর মোটামুটি মহালয়ার গান ফানগুলো শোনা যাচ্ছে। আমাকে এখানে তো মিউট করে রাখতে হয়েছে, নালে তো কপিরাইট পড়ে যাবে। তাই বাইরেটা এলাম। আকাশে বেশ মেঘ, মনে হচ্ছে একটুখানি মেঘলা ওয়েদার, বুঝতেও পারছি না, এখনও ঠিক মতন ভোরটা হয়নি। চললাম সকাল সকাল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। একটু মেঘলা মেঘলা ওয়েদার, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। 2 হুইলারে যাচ্ছি। মাঝপথে যদি বৃষ্টি শুরু হয় দাঁড়াবার জায়গা থাকে না, তখন ভিজে যেতে হয়। এবার ক্রস করছি দামোদর নদ। নিচে দামোদর নদী, দামোদরের নদীর উপর দিয়ে আমরা ক্রস করছি। চারদিকে শুধু কাশফুলের বন, জায়গায় জায়গায় এত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, গ্রামে এইসব দৃশ্যই দেখা যায়। এই বাড়ি ঢুকছি। এটা আমার ঘর, সবই অগোছালো। সব গুছিয়ে রাখি। এখানে ব্যাগটা এনে রেখেছি। এখন বিছানা টিছানাগুলো একটুখানি পরিষ্কার, চাদর ফাদরগুলো পাতি। কেউ থাকে না তো, ওপরটা পুরো একদম পুরো ফাঁকা। এই একটা ঘর, এই একটা ঘর। কেউ নেই, সবই ফাঁকা। আসবে সব একে
পুজোর সময় সব এক এক করে আসবে। এটা আমার ছোট জায়ের ঘর। এটাও মোটামুটি ফাঁকা, ওরা আজকে বিকেলবেলা আসবে। তখন আর এ ঘর সে ঘর থাকবে না, ঘরে আসবে সবাই, সাজুগুজু করবে, ঘর তো সাজাবে, বিছানাপত্র গোছাবে, এই আর কি। বিশাল বড় বাড়ি, বিশাল বড়। মাটির বাড়িও আছে, আবার পাকা বাড়িও আছে। তা এত বড় বাড়ি, একদিন হোম ট্যুর করব পরে, আগে পুজোটা কেটে যাক, একদিন হোম ট্যুর করে তোমাদের দেখাবো আমাদের বাড়ি। ঘুরতে ঘুরতে চলে এলাম দিদিভাইয়ের ঘরে, মানে আমার বড় জায়ের ঘরে। দিদিভাই দিকে একটা পাঞ্জাবিতে আলপনা দিচ্ছে, খুব সুন্দর আলপনা দেয় দিদিভাই, এত সুন্দর আঁকছে তোমাদের কি বলবো, খুব সুন্দর হচ্ছে আঁকাটা। এবার এইদিকে দেখি রান্নাঘরে কাকিমা নারকোলের নাড়ু বানাচ্ছে, কাকিমা, ওইদিকে মা রয়েছে মানে আমার শাশুড়ি, আর এটা কাকিমা মানে আমাদের কাকি শাশুড়ি। নাড়ুর পাক হয়ে গেছে, এবার আমার বড় যা, কাকিমা, মা সবাই মিলে নাড়ু বানাচ্ছে। একান্নবর্তী পরিবার, আমরা যা কাজ করি সবাই মিলে মিশে কাজ করি। আমরা তিনটা শিবের গজন দেখো, এটা হচ্ছে আমাদের মাংকি। এ হচ্ছে সব থেকে কুড়ে যা, নিজে করবে না, আমার বড় জাকে টেনে নিয়ে এসেছে, কি না বলি তুলে তুলে দাও আমি গুছোবো। সব থেকে কর্মঠ। চলো 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 দিদিভাই। আমি বাবা খুব কাজের মেয়ে, ওই জন্য সে বললাম। আয় ঘুম যায় ঘুম দত্তপাড়া দিয়ে, দত্ত বউ পাড়ায়, দক্ষিণ পাড়া দিয়ে নাও, যাকে যাকে যা বলার বলে দাও। এই তো জানো বলো। আজকে আসার সময় না একটা বাচ্চা আমার মায়ের নাইটির ওপর শুশু করে দিয়েছে, তাও এই নাইটিটার ওপর। যা এই জন্য বিষ্ণু ওর মায়ের বলে বসবে। এই তো এটা আমার বর আসছে, এদের দেওর। হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো। হাই বলো। দুর্গা তোলা যাচ্ছে। আমরা পাগলগুলো আরে এখানে এসো না, এর মজা লেগেছে। আর যাবে না, আর যাবে না। আবার আমি পাগল হতে চাই। ওর লাগার জায়গাটা ভালো হয়েছে। এই ওইখান থেকে ওঠার না, এই ছোট মা না শেয়ার করলাম। এই ওইটা কিন্তু একদম নড়াবি না, হ্যাঁ বাক্সটা, এটা আমাদের করার জায়গা। দেখ আমার একটা ফোন রয়েছে। আমার টলি ব্যাগ কিনা ওর স্ট্যান্ড হলো, সত্যি কি অবস্থা দেশের। না না, আমার একটা খোড়া তো পা। তার থেকে ওইখানে, হ্যাঁ ওইখানে লাগে। ওইখানে রেখে। না ওই আলমারির মাথার উপর, আলমারি না। আজকে তুই আমার কাছে শুবি না? হ্যাঁ, আমার জেঠু নেই, আমার পাশে তুই শুবি একদিন। I don't care. ও কিন্তু ক্যামেরা দিকে করছেন তাকি। তাহলে দেখলে আমাদের যায় যায় কীরকম ভাব। এখানে এলে পরে সত্যি কথা ভীষণ ভালো লাগে। আর দুর্গা পুজো ওরা বিকেলবেলা এলো, আমার ছোটো যারা বিকেলবেলা
সন্ধ্যেবেলা থেকে এলো। এখন সন্ধে 8:30 বাজে। আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করব না, কারণ সেই আজকে 3:30 সময় উঠেছি, ভোর 3:30 সময় মহালয়া শুনেছি, তোমরাও সবাই শুনেছ। তারপরে জার্নি করে শ্বশুরবাড়িতে এসেছি, তারপরে গল্প হাসি ঠাট্টায় সময়টা চলে গেছে। এখন আর শরীরে দিচ্ছে না, ভীষণ ক্লান্ত। একটু রাত্রে সামান্য কিছু খেয়ে শুয়েই পড়বো। যাই হোক, তাহলে আজকের ব্লগটা তোমাদের যদি সত্যি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার চাই। আর নতুন চ্যানেল, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি এগোতে পারবো না। এই দেখো আমার বিছানার অবস্থা, ব্যাকগ্রাউন্ডটা দেখো, সমস্ত বিছনায় লণ্ডভণ্ড হয়েছিল, মানে কিছুটা গুছাতে পেরেছি। আলমারিটা গোছাচ্ছিলাম, বাড়িতে থাকি না, আলমারিটা একদম মানে মাঝে মাঝে আমার হাজব্যান্ড একা চলে আসে, এসে আলমারিটা যে কী করে কী জানি বাবা। সেই আলমারিটা আবার ধরে ধরে গোছালাম, কিছুটা দিদিভাই গুছিয়ে দিয়ে গেছে। তাহলে আর পাচ্ছি না, আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট আর শেয়ার করো। আরও নতুন নতুন ব্লগ আসবে, চমকদার ব্লগ, তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো শেষ করছি এখানে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে সবাই মিলে আনন্দ করো আর সবাইকে আনন্দ দিও। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার।